আওয়ামী লীগের আলেককে 10 বছর সময় লাগবে। এই ছোটরা আওয়ামী লীগের ক্ষমতায় ছুটতে, ওই যে ছোট্টারা যারা এই দেশ লুট করে ফেলছে, এদের জন্য ভোট দিবে, আমাদের দেশের মানুষ ভোট দিবে, আইনে পরে জুতা মারবে, জুতা কয় না আমি আওয়ামী লীগের ভোট। আমি যে পক্ষে বলি সেইটা হলো জামাতের। যখন আমি বুঝতে পারছি জামাতের চরিত্র ঠিক হয়েছে না, 54 বছর আগে যে তার রাজাকার ছিল, আলবদর ছিল, এটা হ্যাঁ বলছেন। কাজেই যখন সে একটু সুযোগ পাইছে এমনি বলতেছে না না মুক্তিযুদ্ধ আসছিল, কারণ হের বাসাতে গাছে তুললে মুক্তিযুদ্ধরা মারি ফেলছিল, ওই পানি তুলে লাইয়া খালায় দিয়া কুত্তার মতো মারছিল, হেতন এটা মনে আছে। কাজেই কোন মুক্তিযুদ্ধ হয়েছিল 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন 1 মাস পরে যখন কাগজে লেখা বলছে যে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এটা ইন্ডিয়া গন্ডগোল লাগাইছে। হ্যাঁ, আমার দেশের কৃষ্ণ পড়ে গেছে, আমার দেশের এই ওয়ারলেসের পারে একদিনে 500 মানুষকে 36 এবং ডালারগাঁওয়ের 500 মানুষকে গুলি করে মারছে। কতটা ঠিক না বেঠিক? এরপরে যে বলে মুক্তিযুদ্ধ হয় নাই এবং তাদের ছাত্র শিবির বলে যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল আল্লাহর কাছে মার চাওয়ান লাগবে, তখন আমি আর সহ্য করতে পারি নাই, কারণ আমি এই এলাকার মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম। এখানে যারা যারা জীবিত আছেন, মুক্তিযুদ্ধ যারা দেখছেন, আমি তাদেরকে হাত জোড় করে বলি, আমার মুক্তিযুদ্ধের সেই সময়টা কি আপনারা দেখছেন? মুরব্বীরা অনেকেই জীবিত নাই, কিন্তু শুনছেন কারাই? বলেন তো দেখি যে আমি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম। কারা কারা শুনছেন? হ্যাঁ, এই একটা থানায় আমি বসে থাকতাম, 1200 মুক্তিযোদ্ধা আমি পরিচালনা করছি, খাইয়াগুড়ি থেকে অষ্টগ্রাম আর পূর্বে পাইনাসুল থেকে করিমগঞ্জ পর্যন্ত। ফৌজু কমান্ডারের নাম শুনলে মাথা ছেড়ে দিত রাজাকার রায়, দৌড়ায় ফলায় যেত। সেই রাজাকারের বাচ্চারাই এখন বলবো মুক্তিযুদ্ধ হয় নাই, আমি ছেড়ে দিব। ছেড়ে দিলে কি আমার ওই যে সিলভি সিরাজ বীর বিক্রম যে ওই টেফারগার জেলে দেখবেন একটা কবরে পড়ে আছে, সিরাজের মা পাগল হয়ে পড়ে গেছে, সিরাজের রক্তের সাথে বেইমানি করা হয় কিনা বলেন তো দেখি? হ্যাঁ, ওই যে 500 লোকের কিনা মাইরে হচ্ছে, তাদের সাথে বেইমানি করা হয় কিনা বলেন তো দেখি? ওই যে আজমিরিগঞ্জে জগৎজ্যোতি দাস, হায় রে বিখ্যাত মুক্তিযোদ্ধা, 15 নভেম্বর যুদ্ধ করে পাকিস্তানিদের হাতে জল শুকার হাওয়ারে ধরা পড়ল, তার লাশ তো টাঙ্গায় রাখলো 1 মাস, গুস্ত পচা পচা করছে মাটিতে। আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়াই, সেই সব শহীদদের সাথে বেইমানি হয় কিনা বলে?